আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু নাই। সব হারিয়েছেন তারা, ঘরবাড়ি, স্বপ্ন, সবকিছু। করাইলের বস্তিবাসীরা এখন মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। 25 নভেম্বর সন্ধ্যার দিকে লাগা আগুনের তাণ্ডবে বস্তির 1.5 সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা বাসায় ছিলাম না, কাজে ছিলাম, গার্মেন্টসে চাকরি করি, এই জায়গায় ছিলাম। 5টা 20-এ খবর পাইছি, পরে আইসা আর ঢুকতে পারি না, এর আগেই দেখি সব শেষ। করাইল বস্তি, যেখানে একসময় হাজারো মানুষের হাসি, কান্না, স্বপ্ন, সংগ্রাম মিশে গিয়েছিল রাত দিনের শব্দে, সেই করাইল আজ ছাই আর ধ্বংসস্তূপের নিষ্ঠুর নীরবতায় ডুবে আছে। যেখানে একসময় সারি সারি টিনের ঘর, মানুষের হাসি আর স্বপ্নের ঘরবাড়ি ছিল, আজ শুধু আছে পোড়া ধ্বংসস্তূপ। বাঁশ, কাঠ আর টিন সবই একত্রে মাটির সঙ্গে মিশে গেছে। এই ধ্বংসস্তূপের মধ্যেই তারা খুঁজছে তাদের অতি সাধারণ জিনিসপত্র। কেউ নীরবে কাজ করছে, কেউ বা বিলাপ করছে। আমরা তো বাসা ছিলাম না, বাসা তালা মারা ছিল, কাজে ছিলাম, আইসা দিয়ে সবই পুড়ে গেছে, শুধু মাইয়ার মোবাইলটাই আছে, আর কোনো কিছুই নেই। যে গলিগুলোতে বিকেলে বাচ্চারা ফুটবল নিয়ে দৌড়াতো, আজ সেখানে শুধু পোড়া তার, গলিত প্লাস্টিক আর কান্নার রোল। এক রাতেই হাজার হাজার মানুষ রাস্তার মানুষ হয়ে গেল। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সকালে সূর্যের আলো ফুটতেই দেখা মিলল জীবনের শূন্যতা, বিসর্জিত স্বপ্ন, ছিন্ন হয়ে যাওয়া বাড়ি আর বুক ফাটা কান্নায় ডুবে থাকা মানুষ। চারদিকের বাতাস এখনো পোড়া গন্ধে ভারী। আর তাতে শীত ও ক্ষুধার জ্বালা নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন শিশু ও বৃদ্ধ সহ হাজারো মানুষ। বস্তির ধ্বংসস্তূপের আশেপাশে ত্রিপল আর ছেঁড়া কাপড় বিছিয়ে কোনো রকমে রাত্রি যাপন করেন অধিকাংশরা। তাদের এখন কোনো ঠিকানা নেই, কোনো সম্বল নেই, শুধু আকাশের নিচে দাঁড়িয়ে অসহায় চোখে তাকিয়ে আছে তারা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কে দেবে তাদের আশ্রয়, কে ফিরিয়ে দেবে হারানো স্বপ্ন? কোনো কষ্ট করে কাজ করে আবার দোকানটা সাজাইছিলাম, আবার করছিল, আবার ধ্বংস হয়ে গেল। করাইল বস্তি আজ কাঁদছে, আর সেই কান্না যেন ঢাকা শহরের বুকেও গভীর একটা আঁচড় কেটে দিয়ে গেল। অনেকে সমবেদনা জানাচ্ছেন, কেউ কেউ সরাসরি পরিদর্শনে এসে মানবিক সাহায্যের হাত বাড়াচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই আঘাতের ক্ষত কিভাবে ভরাট হবে, আর কার কাছ থেকে আশা করা যাবে সত্যিকারের সহায়তার? মঙ্গলবার বিকেল 5:22 হঠাৎ করেই করাইল বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট অক্লান্ত চেষ্টা করে 5 ঘন্টার পর রাত 10:35 আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার পরের দিন সকালে 9:30টায় জানানো হয় আগুন পুরোপুরি নেভানো হয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে। আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বস্তিটি, যেখানে ক্ষয়ে গেছে মানুষের দিনরাতের সংগ্রাম আর ভেঙে গেছে নতুন সূচনার আশা।